ميدون مجبور أي سيد علوم ميدون مجبور أي سيد علوم दीदार दिखा दे नहीं आवाज सुना दो दीदार दिखा दे नहीं आवाज सुना दो तौफीक से होती है नियामत की खजीना हर मर्द के ताबूत किया बरह निशाना तौफीक से होती है की खजीना हर मर्द के ताबूत के अब्र में निशाना हर मर्द के ताबूत के अब्र में निशाना मक़बूल तो शायद है काबिल तो बहुत है मक़बूल तो है शायद है काबिल तो बहुत है आईना के मानिंदे तो नहीं दिल की बहुत है आईना के मानिंदे तो नहीं दिल की बहुत है ऐ उम्मत अल्लाह रब्बुल आलमीन कुरान हकीमेर মধ্যে বলেন ওয়া ইন তা'দু নি'মাতাল্লাহি লা তুহসুহা এবার নবীর উম্মতের দান আল্লাহ তাআলা আমাদেরকে রাইতুল পছন্দ করে ভালোবেসে মহব্বত করে সৃষ্টি করেছেন সৃষ্টি করার পর আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছেন নিয়ামত দেওয়ার পর আল্লাহ তাআলা আমাদেরকে বলেন রে বান্দা আমি আল্লাহ তোদেরকে যে নিয়ামত দিয়েছি নিয়ামতের গণনা করে শেষ করতে পারবে কিনা আমি মালিক তোদেরকে যে নিয়ামত দিয়েছি তোমরা গোটা পৃথিবীর মানুষ যদি এক এক করে আমি মালিকের নিয়ামত গণনা করো জন্ম থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিনের যদি নিয়ামত একটা একটা করে নিয়ামত গণো আমি মালিকের নিয়ামত কোনদিন গণনা করে শেষ করতে পারবা না অরবির উম্মতের দান আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালোবাসেন কত মহব্বত করেন আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামতের মধ্যে একটা অন্যতম নিয়ামত হলো আল কোরআন এই কোরআন হলো এমন এক কালাম যে কালামের মধ্যে পৃথিবীতে আজ পর্যন্ত কোনো কালাম নাযিল হয় নাই অনবী উম্মতের দল এই কালাম এমন এক কালাম যে কালামের মধ্যে কোনো কালাম পৃথিবীতে যত বুদ্ধিজীবী যত শিক্ষিত সন্তান হোক এই কালামের মধ্যে কোনো কালাম নাযিল করতে পারে নাই অনবী উম্মতের দল আল্লাহ তাআলা বলেন হে গোলাম আমি আল্লাহ তাদেরকে কত ভালোবাসি কত মহব্বত করে আমি আল্লাহ তাদেরকে এমন এক কালাম দিলাম এই কালাম সম্পর্কে আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি ও নবী উম্মতের দল এই কালাম এমন এক কালাম যে কালামের মধ্যে কোনো রকমের সন্দেহ নাই এবার নবীর উম্মতের দল এই কালাম শিক্ষা করার জন্য মাদ্রাসায় আসে এই কালাম শিক্ষা করা কত কষ্ট পৃথিবীর কত বাংলা অঙ্ক ইংরেজি শিক্ষা করো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে বাংলা অঙ্ক ইংরেজি এবং যত শিক্ষা আছে সব শিক্ষা করে ফেলো কিন্তু আফসোস 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 এই মহান গ্রন্থ আল কোরআন শিক্ষা করতে পারো নাই উম্মতের দল তুমি স্কুলে পড়ো কোনো বাধা নাই কলেজে পড়ো কোনো বাধা নাই কিন্তু স্কুলে পড়ার পাশাপাশি মাদ্রাসায় পড়ার পাশাপাশি এই মহান গ্রন্থ আল কোরআনটাও শিখে রাখো এর মায়ের নবীর উম্মতের দল আফসোসের বিষয়
আগের জমানায় দেখা যেত, আগের জমানার দিকে তাকানো লাগবে না, কত 2-1 বছরের দিকে তাকাও। ফজরের নামাজটা যখন ইমাম সাহেব পড়ায়, ইমাম সাহেব ফজরের নামাজ পড়ার পর দোয়াটা যখন দেয়, দেখতাম ছোট্ট ছোট্ট বান্দাগুলো মসজিদে কোরআন নিয়ে ভরপুর হয়ে যেত। ও নবীর উম্মতের দল, সেই দিন কোথায় গেল? আজকে মসজিদের দিকে তাকাও, আজকে মসজিদের দিকে তাকাও, সন্তানগুলো মসজিদে পাঠানো হয় না, কোরআন শিক্ষা করার জন্য পাঠানো হয় না, বরঞ্চ এই সন্তানগুলোকে স্কুলে পড়ায়, স্কুলে পড়াও কোনো বাধা নেই, মাদ্রাসায় পড়ে অন্তত এই কোরআনটা শিক্ষা দাও। ও নবীর উম্মতের দল, সকালবেলা মসজিদে না পাঠায়া সকালবেলা পাঠায় সেই স্কুলে শিক্ষা করার পর ওই সন্তান কোনদিন আলিফ বা তাও পারে না। এই মায়ের নবীর উম্মতের দল গোটা পৃথিবীর সব কিতাব থেকে শিক্ষা করে পেল, এই কালাম যদি না শিক্ষা করো তোমার গোটা পৃথিবী এবং আখিরাতেও দাম নাই, দুনিয়াতেও দাম নাই। এই মায়ের নবীর উম্মতের দল, আজকে মাদ্রাসার দিকে তাকাও, মাদ্রাসার সন্তানগুলো, গভীর দেওয়ানগুলো কত কষ্ট করে সেই মা বাবা ত্যাগ করে বরিশাল, পাবনা, নরসিংদী কত দূর থেকে সফর করে তারা ঢাকার ভিতরে এসে পড়ালেখা করে। এই মায়ের নবীর উম্মতের দল 3টা বাজে গভীর রাত্রে বসে তারা কোরআন পড়ে। এই নবীর উম্মতের দল, এই সন্তানগুলো মা বাবা ত্যাগ করে মাদ্রাসায় গভীর রাতে ঘুম হারাম করে তারা এই কোরআন শিক্ষা করার জন্য মাদ্রাসায় আসে। কিন্তু তোমার সন্তানটাকে তুমি কি শিখাইলাম? এই মায়ের নবীর উম্মতের দল, ও বাবার প্রতির মুসলিম ভাই, ও বাবার প্রতির পর্দার অন্তরালের মা, তোমাদের পা দুটা ধরি তোমাদের সন্তানটাকেও মাদ্রাসায় ভর্তি করাও, কারণ আল্লাহর নবী বলে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাঝে শিক্ষা করে এবং কোরআন মাঝে শিক্ষা দেয়। এই মায়ের নবীর উম্মতের দল, এই ব্যক্তির দিকে তাকাও, তোমরা কোরআন মাঝে শিক্ষা করেছো, কোরআন মাঝে শিক্ষা করো না এবং শিক্ষাও দেয় না। ও নবীর উম্মতের দল, আজকের কথা থেকে একটা জিনিস শিখে নাও, নিজে হাফেজ হইতে পারি না, অন্তত হাফেজের বাবা হয়, হাফেজের বাবা যদি না হতে পারি অন্তত হাফেজের চাচা হই। ও নবীর দল, তোমাদের সমাজে এত সুন্দর একটা মাদ্রাসা পড়ে আছে, কত বছর জানো এত সুন্দর একটা প্রতিষ্ঠান পড়ে আছে, বাবার বিবি জামিয়া ইসলামিয়া মাদ্রাসা, তোমাদের সামনে পড়ার পরেও তোমরা তোমাদের সন্তানগুলোকে কিভাবে মাদ্রাসায় না দিয়ে পারো? ও মায়ের নবীর উম্মত, আজকে থেকে নিয়ত করো, শয়তান যতই বাধা দিতে যে মাদ্রাসায় পড়েও না, আগামীকাল থেকে নিয়ত করো তোমার সন্তানটাকে ঘর মাদ্রাসায় ভর্তি করাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নিজের সন্তানকে মাদ্রাসায় ভর্তি করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।